হাতিয়া পাইলট স্কুলের পাশ দিয়ে প্রবাহিনী চৌতশ্রেণী খাল, যেটা আজিম চৌধুরী জোলা হিসেবে পরিচিত। আজ তার ইতিহাস ঐতিহ্যই তুলে ধরা হবে। আপনারা জানেন চৌধুরী জোলা সাতিয়া পাইলট স্কুলের পাশে ইছামতি নদী হতে উৎপত্তি। চৌধুরী জোলার ধরন বৈশিষ্ট্য সর্পিলাকার। জোলাটি ধরন বৈশিষ্ট্য প্রস্থ বিশ্লেষণ করলে একে একটি ছোট নদীও বললে অত্যুক্তি হয় না। অনেকে এটাকে প্রাচীন নদী হিসেবে অভিহিত করে থাকেন সাতিয়াবাসী। জোলাটি সাতিয়া হতে দক্ষিণ দিকে অগ্রসর হয়ে সাতিয়া পাইলট স্কুলের পাশের যে ব্রিজ আছে, ব্রিজের নিচ দিয়ে এঁকে বেঁকে অগ্রসর হয়ে শালঘর গ্রামের পাশ দিয়ে গোপীনাথপুরের দিকে অগ্রসর হয়েছে। অতঃপর গোপীনাথপুর থেকে সৈয়দপুর তালপট্টি বাজারে কাকেশ্বর নদীর ত্রিমোহনায় এসে মিলিত হয়েছে। তালপট্টি ত্রিমোহনা হতে চৌধুরী জোলা বামে মোড় নিয়ে আরো দক্ষিণ দিকে অগ্রসর হয়ে ঘুঘুদা বড়বিলের মধ্য দিয়ে অগ্রসর হয়ে গিয়ে আত্রাই নদীতে মিলিত হয়েছে। আজিম চৌধুরী বা দোলাই সেই আত্রাই নদী থেকে এই জোলা হয়ে সাতিয়া এসে ব্যবসা বাণিজ্য করেছিলেন। ঐতিহাসিক রাধারমন শাহ বলেন, এই জোলাটি একটি খননকৃত জোলা। দোলাই জমিদার আজিম চৌধুরী দোলাই হতে সাতিয়াতে ব্যবসা বাণিজ্য এবং যাতায়াতের সুবিধার জন্য এই জোলাটি খনন করেন। চৌধুরী জোলা দিয়ে ইছামতি নদীর পানি প্রচন্ড বেগে অগ্রসর হয়ে কাকেশ্বর নদীর পানি প্রবাহ বৃদ্ধি করতে এক সময় এখন একটি রূপান্তরিত ক্যানেল হিসেবে ব্যবহৃত হচ্ছে। জোলাটি বৃহৎ এবং স্রোতস্বিনী হওয়ায় জোলার স্থানে স্থানে সুতি জাল, খরা জাল ফেলে মাছ ধরা হতো। জোলাটি নৌ যোগাযোগ, পানি প্রবাহ, পণ্য পরিবহন, পলিমাটি বহন, পর্যাপ্ত স্বাদু পানি মাছের যোগান সহ সর্বোপরি সাতিয়া অঞ্চলের উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে আসছে।